নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তোমরা চাকরি পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত মিউজিয়ামগুলি রয়েছে সেই সমস্ত মিউজিয়ামে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 5ই জুলাই 2024 পর্যন্ত এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 35,400 থেকে 1,12,400, অর্থাৎ শুরুতেই তোমরা 35,400 প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ শুরুতেই অত্যন্ত ভালো মানের বেতনে চাকরি পেতে পারো। এবং যেখানে দেখো, এটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেবাস কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি এটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সায়েন্স মিউজিয়ামগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো, এটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেটির শর্ট ফর্ম হচ্ছে NCSM এবং এটা হচ্ছে অটোনোমাস সায়েন্টিফিক অর্গানাইজেশন ফাংশনিং আন্ডার মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এটি পুরোপুরি সরকারি চাকরি রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লেভেলে অর্থাৎ বিভিন্ন মানের বেতনে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। প্রত্যেকটি পোস্টে হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে পেয়ে যাবে এবং যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা ডিপার্টমেন্টাল প্রমোশন হয়ে পরবর্তী আরও অত্যন্ত ভালো মানের পোস্টে যেতে পারবে। সেই প্রমোশন সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব এবং যেখানে দেখো প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে কিউরেটর এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা লেভেল 13-এর বেতন পাবে, যেখানে 1,23,100 থেকে 2,15,900 টাকা প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো রয়েছে এবং NCSM-এর তরফ থেকে কিন্তু বিভিন্ন আরও এক্সট্রা বেনিফিটস এবং অ্যালাউন্স থাকে এবং সেইগুলো মিলিয়ে A1 সিটিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে A1 সিটি হচ্ছে কলকাতা, সেই লোকেশনে যদি তুমি চাকরি পাও তাহলে দেখতে পাচ্ছ 2,28,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পাবে এই পোস্টের জন্য। পরবর্তী দেখো কিউরেটর বি, এই পোস্টের ক্ষেত্রে লেভেল 10-এর বেতন রয়েছে 56,100 থেকে 1,77,500 টাকা এবং এখানে এই পোস্টটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা শুরুতেই বেতন পাবে 1,10,000 প্লাস, সেটা হচ্ছে A1 সিটির ক্ষেত্রে, অর্থাৎ যদি তুমি কলকাতাতে পোস্টিং পাও তাহলে এই বেতন। যদি A ক্যাটাগরি সিটি থাকে, B ক্যাটাগরি সিটি থাকে বা B2 বা C ক্যাটাগরি, তাহলে কিন্তু এর থেকে একটু কম স্যালারিতে তোমরা সেখানে চাকরি করতে পারবে। এবং পরবর্তী দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এই পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম, অর্থাৎ যারা ভিডিও দেখছো প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে দেখো এই পোস্টের ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি প্রমোশন কিন্তু খুব ভালো রয়েছে, এখানে তোমরা শুরুতেই বেতন পাবে এখানে লেভেল 6-এর 35,400 থেকে 1,12,400 টাকা প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং শুরুতেই তোমরা 68,000 প্লাস কিন্তু বেতন পাবে A1 সিটিতে
আর তার থেকে যে সমস্ত নিচের সিটিগুলি রয়েছে সেখানে একটু কম অ্যালাউন্সগুলো থাকবে। তো সেক্ষেত্রে তোমরা প্রায় 55,000 প্লাস কিন্তু তোমরা মিনিমাম স্যালারি পাবে বাকি সিটিগুলির ক্ষেত্রে, এবং সর্বোচ্চ A1 সিটি, তো সেক্ষেত্রে 68,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পাবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো লেভেল 6-এর বেতন প্লাস এত সুবিধা রয়েছে, এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমরা কিউরেটর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এখানে ফার্স্ট ক্লাস MSc অথবা BE অথবা বিটেক এবং 13 বছরের অভিজ্ঞতা চেয়েছে। এই শিক্ষাগত যোগ্যতা বা এই ক্রাইটেরিয়া যদি না ম্যাচ হয় তাহলে তোমাদের থাকতে হচ্ছে এমটেক অথবা ME অথবা MS ইঞ্জিনিয়ারিং অথবা PhD সায়েন্সে এবং 11 বছরের অভিজ্ঞতা অথবা PhD ইঞ্জিনিয়ারিং এবং 9 বছরের অভিজ্ঞতা চেয়েছে। অর্থাৎ যারা অভিজ্ঞ তারাই কিন্তু কেবলমাত্র এই মূল্যবান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেখানে অভিজ্ঞতা যদি থাকে খুবই ভালো, যদি নাও থাকে তবু কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কিউরেটর B পোস্টের জন্য, যেখানে দেখো বলা হচ্ছে ফার্স্ট ক্লাস MSc অথবা ফার্স্ট ক্লাস BE অথবা বিটেক উইথ 1 বছরের এখানে অভিজ্ঞতা চেয়েছে। আর যদি তোমাদের অভিজ্ঞতা না থাকে তাহলে দেখো এখানে বলা হচ্ছে MSc অথবা BE অথবা বিটেক উইথ MS অথবা এমটেক ইন সায়েন্স, অর্থাৎ MS অথবা এমটেক যদি করা থাকে তাহলে কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আর পরবর্তী এখানে দেখো বলা হচ্ছে এমটেক অথবা ME অথবা MS অথবা PhD সায়েন্সে অথবা PhD ইঞ্জিনিয়ারিং যদি থাকে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই হচ্ছে 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা, যে কোনো একটি থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী যে পোস্টের জন্য তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারবে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যেখানে ইউনিভার্সিটি ডিগ্রি চেয়েছে, অর্থাৎ কলেজ থেকে কিন্তু শুরু হয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু জব ডেসক্রিপশান বিভিন্ন রয়েছে, অর্থাৎ বিভিন্ন কাজ কিন্তু করতে হবে বিভিন্ন পোস্টের জন্য, এবং তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু বিভিন্ন কাজগুলি করতে হবে। যেমন দেখো, কিউরেটর পোস্টের জন্য এখানে ইন্ট্রা মিউজিয়াম প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলি হয়ে থাকে, এবং প্রোভাইডিং লিডারশিপ ইন সায়েন্স মিউজিয়াম প্রফেশন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কনসেপ্ট টেকনিক ইন এক্সিবিটসে এবং প্রেজেন্টেশন সম্পর্কিত যা কিছু কাজ হয়ে থাকে সায়েন্স মিউজিয়ামে সেগুলো কিন্তু এই পোস্টের ক্ষেত্রে করতে হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে কিউরেটর B, এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এক্সিবিটস, অডিও ভিজুয়াল ডেমনস্ট্রেশন, টিচিং এড, এই সমস্ত কিছু কিন্তু করতে হবে। অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে অল পার্টেনিং টু দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য মিউজিয়াম অথবা সেন্টার, অর্থাৎ ডেভেলপমেন্টের কাজে যা কিছু হয়ে থাকে সায়েন্স মিউজিয়ামের ক্ষেত্রে বা সেন্টার ক্ষেত্রে যা কিছু কাজ হয়ে থাকে সেগুলো কিন্তু করতে হবে। এবং তার সাথে দেখো এখানে বলা রয়েছে রিসার্চ অন হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিউজিয়াম টেকনিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এক্সিবিটস, অর্থাৎ এই সমস্ত মূল্যবান যে কাজগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু তোমাকে কিউরেটর B পোস্টের ক্ষেত্রে করতে হবে। যারা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে, এই সমস্ত কাজগুলি কিন্তু করতে হবে। যেমন দেখো এখানে কিছু কাজ রয়েছে যেখানে বলা হচ্ছে কম্পাইলেশন অফ ফ্যাক্ট অ্যান্ড ফিগার ফর রিপোর্ট, স্টেটমেন্টস, পিরিয়ডিক চেকিং অফ রেজিস্টার্স, লেজার্স অ্যান্ড আদার ডকুমেন্টস, অর্থাৎ এই সমস্ত কাজগুলি, প্লাস এখানে হ্যান্ডলিং অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ যে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে থাকে সেগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্সে কাজ করতে হবে। অ্যাসেসমেন্ট রয়েছে, প্রমোশন কেসেস রয়েছে,
এই সমস্ত মূল্যবান কাজগুলি ছাড়াও এখানে দেখো বলা হচ্ছে ইনিশিয়েশন অ্যান্ড প্রসেসিং অফ কেসেস রিলেটিং টু ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, অর্থাৎ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে যে সমস্ত কাজগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু করতে হবে। তার সাথে সাথে দেখো বলা হচ্ছে প্রিপারেশন অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টস, চেকিং অফ বিলস, ভাউচার, এগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ এখানে দেখো অনেক ধরনের কিন্তু কাজ রয়েছে, এই সমস্ত কাজগুলি করতে হবে। ঠিক আছে, তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য বলে রাখি, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু খুব ভালো পোস্টে পরবর্তী ক্ষেত্রে আরও প্রমোশন হয়ে যেতে পারবে। ইনিশিয়ালি এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, কিন্তু এই সমস্ত পোস্টে কাজ করার কিছু বছরের মধ্যেই তোমরা কিন্তু আরও মূল্যবান পোস্টে যেতে পারবে। তো চলো দেখা যাক এখানে প্রমোশন কীরকম রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম পোস্টের ক্ষেত্রে আমি তোমাকে শুরুতেই বললাম যে এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে 5 বছরের জন্য। সেই জন্য কিন্তু এখানে তোমাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু তোমরা 5 বছরের জন্য অর্জন করতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে সায়েন্স মিউজিয়ামে যখনই নিয়োগ হবে তখন কিন্তু তোমরা মূল্যবান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে দেখো কিউরেটর বি, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট রয়েছে এবং গ্রুপ বি পোস্ট থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে প্রমোশন হয়ে গ্রুপ এ পোস্টে কিন্তু যেতে পারবে, যেখানে লেভেল 14 কিন্তু তোমরা বেতন পাবে 1,44,200 থেকে 2,18,200। এটা কিন্তু বেসিক পে ম্যাট্রিক্স এবং তার সাথে এখানে কিন্তু 50% ডিএ তোমরা পেয়ে যাবে, এইচআরএ পেয়ে যাবে, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো যোগ করে তোমরা 2 লক্ষ প্লাস কিন্তু বেতন পাবে। তো সেক্ষেত্রে বুঝতে পারছো কিউরেটর বি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে তোমরা যদি চাকরি পাও তাহলে পরবর্তী কয়েক বছরের মধ্যেই এত ভালো একটি মূল্যবান পোস্টে কিন্তু প্রমোশন হয়ে যেতে পারবে। পরবর্তী দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এই পোস্টের ক্ষেত্রে দেখো প্রমোশন হয়ে তোমরা লেভেল 13A, ঠিক আছে, লেভেল 13A ক্যাটাগরির যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু যেতে পারবে, যেখানে 1,31,100 থেকে 2,16,600 টাকা কিন্তু এখানে বেসিক পে প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো এখানে প্রথম পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি, যেখানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তৃতীয় পোস্টের ক্ষেত্রে 7টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সরকারি রুল অনুযায়ী তোমরা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এটা নিয়োগ করা হচ্ছে NCSM এর তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ কালচার রয়েছে সেই মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে কিন্তু এইগুলো হচ্ছে চাকরি। এবং যেখানে বলে রাখি মিনিস্ট্রি অফ কালচার যে মিনিস্ট্রি রয়েছে ভারত সরকারের, সেই মিনিস্ট্রিতে যে সমস্ত পোস্ট থাকে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা অ্যালাউন্স এবং বেনিফিটসগুলি পাওয়া যায়, যেগুলি অন্যান্য ডিপার্টমেন্টে বা অন্যান্য মিনিস্ট্রিতে কিন্তু অতটা পাওয়া যায় না। যে কারণে তোমরা দেখতে পেলে যে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে লেভেল 6-এর বেতন, যেখানে 35,400 কিন্তু সব মিলিয়ে 68,000 প্লাস কিন্তু ইনিশিয়াল স্যালারি দাঁড়াচ্ছে। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন অ্যালাউন্স এবং বেনিফিটস পাওয়া যায়, যেমন ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো তো থাকবেই, তার সাথে সাথে তোমরা এখানে কিন্তু ট্রাভেল অ্যালাউন্স পেয়ে যাবে, মেডিকেল বেনিফিটস পেয়ে যাবে, স্পেশাল অ্যালাউন্স পেয়ে যাবে। স্পেশাল অ্যালাউন্সের মধ্যে কিন্তু আরও বিভিন্ন রয়েছে, দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজনীয় যেমন নিউজ পেপার থেকে শুরু করে পেট্রোল রয়েছে এগুলোও কিন্তু পাওয়া যায়। এবং তার সাথে লিভ এনকেসমেন্ট রয়েছে, পেনশন অথবা গ্র্যাচুইটি রয়েছে, পারফরম্যান্স বেস ইনসেন্টিভ রয়েছে, অর্থাৎ যে রকমের পারফরমেন্স থাকবে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে ইনসেন্টিভসও পাবে। তো এই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ তোমাদের সরকারি চাকরিতে যা কিছু ফেসিলিটিস রয়েছে তার সাথে এখানে কিন্তু এক্সট্রা বেনিফিটসও পাওয়া যায়। তো এটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ মূল্যবান পোস্ট রয়েছে, সুযোগ খুব ভালো রয়েছে, বেনিফিটস খুব ভালো রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে
দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট ncsm.gov.in। এদের ওয়েবসাইটে যাবে, সেখানে নোটিশ এবং তারপরে কেরিয়ার সেকশন, এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, যেটি হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেক বেশি রয়েছে। এটাও কিন্তু তোমাদের এখানে অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শুরুতেই যেটা তোমাদের জানাবো সেটি হচ্ছে যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে, অথবা যদি তুমি এসসি ক্যাটাগরি হয়ে থাকো, অথবা এসটি, অথবা পিডাব্লিউডি, অথবা এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফি, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে এই অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করতে হবে। যেখানে কিউরেটর এর ক্ষেত্রে দেখো 1770 টাকা, কিউরেটর বি পোস্টের ক্ষেত্রে 1770, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর ক্ষেত্রে 1180 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। এবং এই যে টাকা, এগুলো হচ্ছে ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে। এবং এখানে দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট এবং ফি পেমেন্ট করার যে লাস্ট ডেট, সেই দুটি ডেটেই হচ্ছে সেম ডেট, অর্থাৎ 5 জুলাই 2024-এর মধ্যেই তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করতে হবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে এবং পুরোপুরি পার্মানেন্ট নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে সমস্ত সায়েন্স মিউজিয়ামগুলি রয়েছে সেখানে পোস্টিং পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের বাকি প্রার্থীরা এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।